না, আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবুঘাট। আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে আমারই স্টুডেন্ট দীপ। তো এখন আমরা সোজা বাবুঘাটের দিকে যাচ্ছি। বাবুঘাটের যদি আরেকটা আছে লঞ্চ সিস্টেম, সেটা যদি আমরা অ্যাভেল করতে পারি তাহলে চলে যাবো, একটু ঘুরে নেব। ওরও তাড়া নেই, আমারও তাড়া নেই, এই যে দুজনে মিলে যাচ্ছি। চলো, এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে প্রহিবিটেড এরিয়া। এইটা হচ্ছে ইন্ডিয়ান নেভিরা ইউজ করে। আর সেই রাস্তাটা দিয়ে এইখানে রয়েছে। এটা কি সুন্দর! এটা কি রোড হবে? স্ট্র্যান্ড রোড না? এটা স্ট্র্যান্ড রোড। এই রোডটার মধ্যে দিয়ে এটা কি গঙ্গার পাড়ের একটা রাস্তা, এইটা আমিও ঠিক জানি না। এই রোডটা দিয়ে হাঁটছি, ওর পাশেই গঙ্গা। এটা ইন্ডিয়ান নেভির জন্য, সাধারণ মানুষদের জন্য হাঁটা চলার জন্য খুলে দেওয়া হয়েছে। এখন চলো চলো যাওয়া যাক ওখানে, দেখা যাক কি হয়। এইখানে রাস্তায় দেখো কত সুন্দর, এখানে বসার জায়গা আছে, চা খাওয়ার জায়গা আছে, এখানেও সমস্ত বোট রাইডের জায়গা আছে। তবে বন্ধুরা, এখানে আমি খোঁজ নিয়ে দেখেছি এই বোট রাইডগুলোর কস্টিং কিন্তু 200 টাকা পার হেড করে, কিন্তু এখানে সেফটি ম্যানুয়ালস খুব একটা বেশি নেই। আমি যেখান থেকে বোটে চড়েছি সেই জায়গাটার সেফটি ম্যানুয়ালসটা অনেক বেশি মানা হয়, তার জন্য কস্টিংটাও বেশি হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে প্রচুর লোক আছে আর প্রচুর খাবারের অপশান আছে। তবে একটা কথা বলছি, এখানে দোকানগুলোতে খাবারের প্রাইস কিন্তু 50 টাকার নিচে কোনোটাই নেই। অতএব পকেট বুঝে এখানে খাবে, দরকার পড়লে কিছু না খেয়েও থাকতে পারো। আমরা যেমন কিছু খাইনি, কারণ আমাদের পকেটে টান পড়ে যেত, তার জন্য। এইখান দিয়ে যেতে যেতে দেখো খুব সুন্দর একটা জায়গায় নাচ দেখতে পাবো। খুব সুন্দর একটা রাস্তার মধ্যে নাচ দেখলাম। এখানে কপিরাইটের ভয়ে আমি পুরোটা দিলাম না। এটা আমরা পারফরমেন্সটা দেখে এখন আমরা গোয়ালিয়র টাওয়ারটা দেখতে যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, আর কিছু বলবো না, ভিডিওতেই শুনতে পাবে। এটা একটু কিছু কলকাতা হেরিটেজ গোয়ালিয়র মনুমেন্ট। এটা গোয়ালিয়র মনুমেন্টের সামনে দিয়ে যাচ্ছি। ওই দেখো ওখানে, এই যে বাবুঘাট এসে গেছি। না, এখন অনেক দেরি আছে। হ্যাঁ, ওটাই বুঝতে পেরেছি, মানে ওই আরতির জায়গাটাতে এসছে। তাও আসেনি? না, তাও আসেনি। দেখ ওখানে একটা কিরকম রেড কালারের লেখা দেখেছিস? সেটা কি লেখা আছে ওপারে? তো আমাদের ওটা যখন বললাম না, ওটা ধরছে না, জানিস তো, ক্যামেরাতে ধরা যাচ্ছে না। বিরল। হ্যাঁ, ঠিক বলেছিস, ওইরকম কিছু। DOL। হ্যাঁ, DOL ওরকমই লেখা। বিরল। ওটা কি জিনিস কে জানে। এই দেখো গাড়িগুলো কি সুন্দর। হাওড়া বোধ হয় না, ওটা কিছু একটা। ওপারটা হলো কি হাওড়া, ওটা হলো কলকাতা। হ্যাঁ, আমাকে আমার করে বেরিয়ে গেছে। হ্যাঁ, বাবা খেপাই গেছি তখন থেকে, মানে পড়া হয়নি। আচ্ছা, প্রায় 4 ঘন্টা দিয়ে। এই সেই বহু প্রতীক্ষিত গঙ্গা আরতি, এর নিয়ে ডিটেল একটা ভিডিও আমি তোমাদের সাথে, এই ভিডিওটা পাবলিশ হবার পরই এটা পাবলিশ করব। তো এটা তো রাস্তায় চলতে চলতে আমরা দেখতে পেলাম, এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা এই আরতিটা দেখো। এটা কিন্তু
কমপ্লিট আরতি না, আমার কমপ্লিট আরতি আছে। আর দেখো গঙ্গা দিয়ে ওখানে বোট যাচ্ছে, ওই বোটে করেও আমরা একবার ঘুরবো, তবে এই শীতের মধ্যে না, গরমে যাব, তখন আমরা আবার গঙ্গা আরতিটা মানে বোটে করে যেতে যেতে মানে ব্লগ করব। তো চলো পরে আবার আসছি। বন্ধুরা, ট্রেন যাবার কারণে এখানে আমাদের কোনো কথাই ভালো করে ওঠেনি, তাই আমি আমার কথাগুলোকে সংক্ষিপ্তাকারে এখানে ভয়েস ওভারে বলছি। এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে বলা হয় গঙ্গা আরতি স্পট বাবুঘাটের। আর এই দেখো ঠিক তার পাশ দিয়ে কি সুন্দর ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা এখন উত্তর দিকে যাচ্ছে, মানে আমাদের বাগবাজারের দিকে যাচ্ছে। আর এই যে ফুটব্রিজটা দিয়ে আমি উঠছি, এই ফুটব্রিজটা কিন্তু বর্তমানে তৈরি করা হয়েছে। এটা গঙ্গার উপর দিয়ে মানুষের চলাচলের সুবিধা হওয়ার জন্য এটা বানানো হয়েছে। এবার কলকাতার পুরনো দিনের ইতিহাস ঘাটলে জানা যায় এই বাবুঘাট এরিয়াটি ছিল রানী রাসমণিদের প্রাইভেট প্রপার্টি। এই রানী রাসমণি এইখান থেকে বিভিন্ন কাজ সম্পন্ন করতেন, জমিদারির সমস্ত কাজ সম্পন্ন করতেন এখান থেকে। ওনাদের প্রাইভেট বজরা করে গঙ্গা দিয়ে জিনিসপত্র এদিক থেকে ওদিক করা হতো। তো এই যে ফুটব্রিজটা আছে, এই ফুটব্রিজটার হাতের বাঁ দিকে আছে কিন্তু গঙ্গা নদী দেখা যাচ্ছে, মানে গঙ্গা নদীর উপর দিয়ে ওই বাঁ দিক দিয়ে তোমরা দেখতে পাবে যে লঞ্চ চলছে, আর হাতের ডান দিক দিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে ট্রেন যাচ্ছে। এটা খুব সুন্দর একটা জায়গা। এই যে দেখো ডিজাইনটা অনেকটা হাওড়া স্টেশনের মতোই করেছে, হাওড়া ব্রিজের মতন। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে প্রাচীন বাবুঘাট। এখানে দেখো ঘাটে বিভিন্ন রকম পুজো হয়েছে এবং নোংরা জমে আছে, এগুলো ক্লিন করা হয়নি। তো যাই হোক, আমরা এখন এইটা দিয়ে হাঁটছি। এটা খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, এটার উপর দিয়ে হেঁটে খুব ভালো লাগছে। তো এই জায়গাগুলো কিন্তু পরে তৈরি করা হয়েছে, আগে কিন্তু এই জায়গাটা এরকম করা ছিল না। তখন এটা রানীদের, মানে রানী রাসমণিদের প্রাইভেট প্রপার্টি ছিল, ওনারাই এই জায়গাটা ইউজ করতেন, সাধারণ মানুষের জন্য খুব একটা ইউজ হতো না। আমরা যেহেতু প্রিন্সেপ থেকে হেঁটে আসছি, তাই জন্য এইখানে আমরা এই সাইনবোর্ডটা দেখতে পেলাম যে বাবুঘাট ফুটব্রিজ। এই ফুটব্রিজটা দিয়ে এতক্ষণ হেঁটে আসলাম, এখন আমরা বাবুঘাটের একটা জায়গায় চলে আসছি। এইখানে কিন্তু তোমরা গঙ্গা আরতি নৌকা করে দেখতে পারো, বা মানে লঞ্চে করে দেখতে পারো। এই জায়গাটা হচ্ছে তার টিকিট ঘর, আর তার পাশেই রয়েছে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। তো ওইখানে রাস্তাটা শেষ হয়ে যায়, এখান থেকে আমরা টিকিট কাটবো এবার বাড়িতে যাওয়ার জন্য। গাইজ, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন আমরা বাবুঘাট রেলওয়ে স্টেশনের কাছে রয়েছি, ইন্টারসিটি। তো সেখান থেকে এখন আমরা বাগবাজার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, থাকো।